সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন আগুন লেগে গেছে। আর তার কারণ এক রাজনীতিবিদের করা একটা মন্তব্য। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ সবখানেই চলছে এই নিয়ে তুমুল আলোচনা আর বিতর্ক। আর এই হচ্ছে সেই সাড়া জাগানো উক্তিটা, যেটা আক্ষরিক অর্থেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল আর দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিল। তো চলুন এই পুরো বিষয়টা একটু ব্যবচ্ছেদ করা যাক। আমরা দেখব ঠিক কী ঘটেছিল, কেন এই একটা মন্তব্য নিয়ে এত তোলপাড় হলো, আর এর পেছনের আসল কাহিনীটাই বাঠি। আচ্ছা, সবার আগে তো জানা দরকার, এই যে এত কথা হচ্ছে, এই বিস্ফোরক বক্তব্যটা এলো কোত্থেকে? কে বললেন, কোথায় বললেন, আর কোন প্রসঙ্গেই বা বললেন? এই মন্তব্যটি করেছিলেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। ঘটনাটা ছিল রামগঞ্জে বিএনপির এক নেতার বাসায় একটা রাজনৈতিক সভা হচ্ছিল, আর আলোচনার বিষয়বস্তু ছিল আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলের কৌশল কী হবে, আর সেখানে তরুণদের ভূমিকাটাই বা কী। বক্তব্যটা সামনে আসার সাথে সাথে বিশেষ করে অনলাইনে রীতিমতো একটা ঝড় বয়ে গেল। মানুষজন যেন মুহূর্তের মধ্যে দুইটা শিবিরে ভাগ হয়ে গেল। ব্যাপারটা বেশ মজার। একদিকে একদল মানুষ সেলিমের এই বক্তব্যকে দারুণ সাহসী একটা পদক্ষেপ হিসেবে দেখতে শুরু করল। তাদের মতে রাজনীতিতে ধর্মকে যেভাবে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে এটা একটা জোরালো প্রতিবাদ। আবার অন্যদিকে আরেকটা বড় অংশ এর তীব্র সমালোচনা করল। তারা বলল এটা পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন, একটা আক্রমণাত্মক ভাষা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এত সমালোচনার পর শাহাদাত হোসেন সেলিম কি করলেন? তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি, বরং সামনে এসে নিজের বক্তব্যের একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন, বোঝানোর চেষ্টা করলেন যে তিনি আসলে কি বলতে চেয়েছিলেন। সেলিমের ব্যাখ্যার মূল কথাটা ছিল খুবই সোজাসাপটা। তিনি বললেন তার কথার আসল লক্ষ্য তারা যারা ধর্মকে একটা ঢাল হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। তিনি খুব পরিষ্কার করে দিলেন যে তার এই হুঁশিয়ারি কিন্তু সাধারণ ভোটারদের জন্য ছিল না, বরং তার কথার নিশানা ছিল একটা খুব নির্দিষ্ট গোষ্ঠী, সেই সব অপপ্রচারকারী যারা ভোটের জন্য মানুষকে ধর্মীয় ভয় দেখায়। আর এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। তিনি বললেন, যারা প্রচার করে যে দাড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে যেতে পারবে না, সেই অপপ্রচারকারীদের জিহ্বা ছিঁড়ে ফেলার কথা বলেছি। তার দাবি, ভাইরাল হওয়া খবরগুলোতে এই মূল প্রেক্ষাপটটাই ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। তাহলে দেখুন, মূল বিষয়টা এসে দাঁড়াচ্ছে, যে কথাটা ভাইরাল হলো আর যে কথাটা তিনি আসলে বলেছিলেন বলে দাবি করছেন, তার মধ্যেকার আকাশ-পাতাল পার্থক্যটায়। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। একদিকে দেখুন সেই বিকৃত সংক্ষিপ্ত ভার্সনটা যা নিয়ে এত তোলপাড়, আর অন্যদিকে তার দেওয়া পূর্ণাঙ্গ বক্তব্য যেখানে প্রেক্ষাপটটা একদমই অন্যরকম। সেলিমের অভিযোগটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি কিছু সংবাদ মাধ্যম আর রাজনৈতিক প্রতিপক্ষের দিকে আঙুল তুলেছেন। তার মতে ইচ্ছেকৃতভাবে বিতর্ক তৈরির জন্যেই তার বক্তব্যকে এভাবে বিকৃত করা হয়েছে। আসলে এই একটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এটা আমাদের একটা আরও বড় এবং জটিল আলোচনার দিকে নিয়ে যায়। সেটা হলো রাজনীতিতে ধর্মের ভূমিকা। সেলিমের ভাষ্যমতে তার ওই কড়া কথাগুলো বলার পেছনে কিছু মৌলিক নীতি রক্ষার উদ্দেশ্য ছিল, যেমন ভোট একটা নাগরিক অধিকার, এটা কোনো ধর্মীয় হুকুম নয়। বেহেশত দোজকের ফয়সালা করবেন একমাত্র সৃষ্টিকর্তা, কোনো রাজনৈতিক দল নয়। আর যারা ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করার মতো কথা বলে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো একজন মুসলমান হিসেবে দায়িত্ব। আর তিনি কিন্তু শুধু হাওয়ায় কথা বলেননি, তিনি নির্দিষ্টভাবে প্রতিপক্ষ দল জামায়াতে ইসলামের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বলেছেন, বিশেষ করে তাদের নারী কর্মীরা গ্রামের সাধারণ ভোটারদের প্রভাবিত করতে এই ধরনের ধর্মীয় কৌশল ব্যবহার করে থাকে। তো এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? রাজনৈতিক বিতর্কের ভাষা ঠিক কতটা আক্রমণাত্মক হতে পারে? এর সীমাটা কোথায়? একটা বড় নৈতিক অবস্থানকে রক্ষা করার জন্য কি কড়া ভাষা ব্যবহার করা যেতে পারে, নাকি রাজনৈতিক শিষ্টাচার আর শালীনতার একটা সীমারেখা থাকা উচিত যা কখনোই পার হওয়া ঠিক না? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এত সহজ নয়, আর বিতর্কটা হয়তো চলতেই থাকবে।